আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব 6 থেকে 12 মাসের বাচ্চাদের কিভাবে সাবু রান্না করে খাওয়াবেন এবং কিভাবে দুধ মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যাদের বাচ্চা আছে ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের উপকারে আসবে। কেমনভাবে সাবুদানা রান্না করলে আপনার বাচ্চা ভালোভাবে খেয়ে নেবে সেই টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 1 চামচ মতো সাবুদানা নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। সাবুদানাটা ধুয়ে আর ভিজিয়ে রেখে দেব। অবশ্যই সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা মতো। যাদের হাতে টাইম থাকবে না অবশ্যই তারা অন্তত 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন সাবুদানাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে 1 চামচ সাবুদানা। আর ধোয়া তো আগে থেকেই ছিল। এখন আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর অনেকটা মতো পানি দিয়েছি। এখন আমি সাবুদানাটা রান্না করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে করে সাবুদানাটা বসে না যায়। এভাবে করে অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে। যেহেতু এটা 6 মাস শিশুদের খাবার, তার জন্য এটা একটু নরম করে বানিয়ে নিতে হবে। এভাবে করে রান্না করতে করতে এক সময় এটা পানসে পানসে ভাব চলে আসবে। তো ওই সময় বুঝে নিতে হবে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু কোনো চিনি লবণ অ্যাড করিনি, কারণ ডাক্তাররা সব সময় বলে বাচ্চাদের খাবারে চিনি লবণ খাওয়ানো যাবে না, এতে করে কিডনির সমস্যা হয়। তো এটা আপনারা সাবধান হয়ে যাবেন। ডাক্তারদের কথা মতো আমি কিন্তু এখানে কোনো চিনি লবণ অ্যাড করিনি। তো এভাবে করে রান্নাটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কেমনভাবে রান্না করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। 6 মাস হওয়ার পরে প্রত্যেক মায়েরা চিন্তিত থাকে যে তাদের ব্রেকফাস্টে, লাঞ্চে এবং ডিনারে কি কি দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বাচ্চার ব্রেকফাস্টেও খাওয়াতে পারেন। তো আমি আমার বাচ্চার ব্রেকফাস্টে খাওয়ানোর জন্য রেডি করেছি। রান্নাটা হয়ে গিয়েছে আর আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন অথবা ফর্মুলা দুধ একটা আলাদা করে পাত্রে গুলে রেডি করে এতে অ্যাড করতে পারেন। তো আমি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ফর্মুলা দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে আমি এটা মাখিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাখানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার ছেলের জন্য খাওয়ানো একদম উপযোগী হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে খেতে দেব। তো এই যে এখানে আমার ছেলেকে খাওয়ানোর জন্য বসে গিয়েছি আর আমার ছেলে কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। আসলে বাচ্চাদের যদি আপনারা লবণ এবং চিনি অ্যাড করে খাওয়াতে চান তাহলে কিন্তু তারা খাবে। তাদের যেমনভাবে প্র্যাকটিস করাবেন তারা সেইভাবে প্র্যাকটিস থাকবে আর কি। তো আপনারা সব সময় চেষ্টা করবেন 1 বছর হওয়া আগে পর্যন্ত লবণ চিনি না দেওয়ার। সাবুদানাটা আমি রান্না করেছি অনলি পানি দিয়ে আর ফর্মুলা দুধ শেষ পর্যায়ে মিশিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি এর মধ্যে কোনো লবণ কোনো চিনি দেয়নি, কিন্তু আমার ছোট বাবু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আমার ছোট বাবুর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।